হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইসাস মমস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমি একটা রোজ বানাবো কুশি কাটার। তো প্রথমে আমি 2.0 এর হুক নিয়েছি। আর ক্রোশেট কাজ করার জন্য প্রথমেই যেটা করতে হয়, একটা স্লিপ নট দিয়ে নিলাম সুতোতে। আমি সুতোতে স্লিপ নট দিয়ে এখানে আমি চেন তৈরি করব। তো আমি এখানে মোট 60 মানে 60টি চেন তৈরি করব। তো 60টি চেন করে এই যে ফিরে আসলাম। এখন আমি 60টি চেন নেওয়ার পরেও আরো 3টি চেন এক্সট্রা নেব। এখন 3টি চেন স্কিপ করে, 3টি ঘর স্কিপ করে 4 নম্বর চেনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করব। তারপর ডাবল ক্রোশে হয়ে গেলে আমি এখানে আবারও 3টি চেন নেব। তারপর ওই সেম গ্যাপের মধ্যে, ওই সেম ঘরের মধ্যে আরো একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর আবারও আমি এখানে মানে নিচ থেকে 3টি ঘর স্কিপ করব। 3টি ঘর স্কিপ করে আবারও 4 নম্বর চেনের ভিতরে একটি ডাবল ক্রোশে তৈরি করব। এই যে 1 2 3, এই 3 নম্বর চেন স্কিপ করে আমি তারপরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আবারও 3টি চেন নেব। 1 2 3, এই 3টি চেন নেওয়া হয়ে গেছে। এই সেম গ্যাপের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশে করব। তো এইভাবেই আমি কাজটা করব। আর এই কাজটা দেখতে অনেকটা জিগজ্যাগ স্টাইলের মতন হবে, মানে একটা উল্টো ভি একটা সোজা ভি এরকম হবে। তো সেম এইভাবেই আমি পুরো চেনটা এইভাবেই কাজ করে নেব। তো এখানে আমার হয়ে গেছে, পুরো চেন কমপ্লিট হয়ে গেছে। এখন কাজটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন যেটা করব, এখানে একটি চেন নেব, নিয়ে আমি টার্ন ওভার করে নেব এটাকে টার্ন করে নেওয়ার পরে এই যে ভির উপরে যে আমি ঘরগুলো তৈরি করেছি বা চেন 3টি করে চেন নিয়ে যে ঘরটা তৈরি করেছি, এইখানে আমি ডাবল ক্রোশে তৈরি করব। তো এই ডাবল ক্রোশে এইগুলো মূলত আমার ফুলের পাপড়ি হিসেবে কাজ করব আমি। তো এইখানে আমি কি করব, 6টি মানে প্রথম ঘরে আমি 6টি ডাবল ক্রোশে করব। এখানে আমি 6টি ডাবল ক্রোশে করছি। এই যে 6টি ডাবল ক্রোশে আমার হয়ে গেলে আমি এই যে পরে যে উল্টো যে ভিটা আছে এই ঘরে একটা স্লিপ নট দেব, স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে বের করে নেব। তো এখানে আমার একটি পাপড়ি হয়ে গেছে। আমি পরের ঘরটা আবারও 6টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। তো প্রথম দুটো ঘরে আমি 6টি করে ডাবল ক্রোশে করব। তারপরের ঘরে আমি 7টি, পরের দুটো ঘরে আমি 7টি করব, তারপরের দুটো ঘরে 8টি করব। এইভাবেই অ্যাকচুয়ালি আমি কাজটাকে বাড়াবো, যাতে ফুলের পাপড়িগুলো মানে ভিতরের যে পাপড়িগুলো সেগুলো কুঁড়ির মতন থাকবে, যেগুলো সেগুলো একটু ছোট ছোট থাকবে। আর বাইরের যে পাপড়িগুলো যত যাবে তত সেই পাপড়িগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো এই যে এই দুটো পাপড়ি দেখালাম, এই পাপড়ি দুটোতে আমি 7টি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। তো এইভাবেই আমি কাজটা বাড়াবো। আর এই যে উল্টো যে ভি মতন যেটা আছে, এই জায়গাটাকে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে বের করে নেব। তো এইভাবেই আমার পুরো কাজটা করেছি। প্রথমে দুটি 6টি, তারপরের দুটি 7টি, তারপরের দুটি 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, এই পর্যন্ত আমি কাজটা করেছি। তো এই যে আস্তে আস্তে আমার ফুলের পাপড়িগুলো দেখতেই পাচ্ছেন বড় হয়েছে। আর ফুলটা দেখতে ঠিক এরকম হবে, পেঁচানো। তো এই যে আমি যেদিকে 6টি পাপড়ি তৈরি করেছিলাম সেই দিক থেকে আমি ফুলটাকে মোড়াবো, মানে মুড়িয়ে নিয়ে আসবো। তো মুড়িয়ে নিয়ে আসলে দেখা যাবে এটা অলরেডি একটা গোলাপের শেপ তৈরি হয়ে যাচ্ছে। তো এর থেকে সহজ আমার মনে হয় না গোলাপ, মানে কুশি কাঁটা দিয়ে এত সহজে গোলাপ বানানো যায়। তো এর থেকে সহজ নিয়ম আমি আর পাইনি। তো এটা আমার খুবই সহজ লেগেছে। তো এখানে আমি সেলাই করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।